হাই গো ভিক্ষা দেন গো গ্রামবাসী ভিক্ষা দেন আহারে। হ্যালো ভিক্ষা যদি না দেন মনে বাঁচবো না জীবনে গো, বাঁচবো না জীবনে। ভাই গো সাত দিনের উপবাসী কহলি দেয়া নারে। দয়া করে দেন গো ভিক্ষা বাঁচবো না জীবনে গো, বাঁচবো না জীবনে। আই গো ভিক্ষা দেন গো নগরবাসী ভিক্ষা দেন আহারে। ভিক্ষা যদি না দেন মনে বাঁচবো না জীবনে গো, বাঁচবো না জীবনে। হাই গো ভিক্ষা দেন গো ওই হে রাজা ভিক্ষা দেন আহারে। সেনাপতি গর্জন খা। এখনো কি তুমি বলতে চাও ওই বন্যা দুর্গত এলাকা এখন পর্যন্ত তুমি তার পড়তেছ? বলো এর কারণ কি? সত্যি আমরা খাদ্য বিতরণ করেছি জনাব, তবে হয়তো একটি জায়গায় বাকি থাকতে পারে। মিথ্যে কথা, মিথ্যে কথা। সমস্ত আজ বন্যার খাদ্য তোমরা নিয়ে গিয়ে গরিব দুঃখীদের মাঝে না বিলিয়ে দিয়ে সেইগুলো বাইরে প্রচার করে দিয়েছ। আর এমনি ভাবে গরিব দুঃখী মানুষগুলোকে তোমরা ঠকিয়ে মহ তৈরি করে আমি তোমাদের কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই না। হে না ভাই, এই মহামূল্যবান জিনিসখানা বিক্রি করেই তুমি তুমি তোমার সংসার সেবিকা পালন করো গিয়ে ভাই, পালন করো। যাহা আপনা আমি যে খিদে আপনাকে ধন্যবাদ জানাবো তাছাড়া আমি ভেবেও স্থির করতে পারছি না যা আপনা। তবে যাবার বেলায় একটি কথা বলতে চাই, ওই করুণ করুণাময়ের কাছে প্রার্থনা করে যায় আল্লাহ যেন আপনাকে সুখী করে, আল্লাহ যেন আপনাকে সুখী করে, সুখী করে। সেনাপতি গর্জন খা। জনাব আমি তোমাকে প্রথমবারের মতো ক্ষমা করলাম, দ্বিতীয়বারে যদি এই অন্যায় কাজ করো তাহলে আমি আফজাল বাদশা তোমাকে কোনোদিন ক্ষমা করবো না। এই আমার আদেশ। অপমান আফজাল, আজ তুমি আমাকে অপমান করে আমার মনে যে আগুন জ্বালিয়ে দিলে, এর প্রতিশোধ আমি একদিন করাই গন্ডাই নিব। যদি পিঠায় আমার নাম মহামান্য সেনাপতি,
গর্জনটা